নাহিদ এদিকে আসো, বাজারে যাবো। হৃদয় তুমি আসো। হৃদয় আমাদের সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমিও যাবো। হ্যাঁ হ্যাঁ উঠো উঠো। নাহিদের সাথে তুমি না থাকলে বাইকটা কেমন খালি খালি লাগে। ওঠো ওঠো। নাহিদ এটা দেখ তো, রংটা ভালো আছে আর গরমে পুরো মজা পাবি। হ্যাঁ বাবা সুন্দরই তো, আর কালারটা অনেক সুন্দর তাই না হৃদয়? হ্যাঁ মিষ্টি কালার তো তোর পছন্দ, আর ডিজাইনটাও সুন্দর। তাহলে বাবা এটাই নেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই সাইজের আর হবে? হ্যাঁ আরেকটা হবে। আরেকটা দেন তো, সেম ডিজাইনের দিন। হৃদয় এ নাও, এটা তোমার জন্য। না না আঙ্কেল, আমার তো জামা আছে, লাগবে না। আরে সমস্যা নাই, লাগবে, রাখো রাখো। ভাই কত করে এগুলো? এর প্রাইস তো ভাইয়া 350 টাকা করে পার পিস আর কি। আচ্ছা ভাইয়া, ওরও তো চিনলাম আপনার ছেলে, ওরও তো চিনলাম না। ওরই দাও, ওই যে নাহিদের বন্ধু। ও তাহলে ছেলের সাথে সাথে বন্ধুকে কিনে দিচ্ছেন? ভাইয়া দুইটা তো 700 টাকা আসে, তাইলে আপনি 100 টাকা কম দেন, 600 টাকা দেন। ভাই এই নাও। এই দিয়ে দাও ভাই, এটা একটু প্যাকেট করে দিন, দুইটা দিন আলাদা আলাদা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। চলো। হৃদয় বিকেলে কি কোনো কাজ আছে? না আঙ্কেল কেন? ওই যে আমরা ওই মল্লিকার দিঘির পাড়ে ঘুরতে যাব, তুইও আমাদের সাথে যাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হৃদয় এখানে কখন আসছিলি? আসছিলাম আমার আব্বুর সাথে একবার। হৃদয় দেখ, দিঘিটা কত বড় না? হ্যাঁ হ্যাঁ অনেক বড়। আর এটা এখন এমন কি বড়, আগে এর থেকে অনেক গুণ বড় আছিল। এখন আর আগের মতো দিন নাই। এখানে আগে অনেকগুলো অতিথি পাখি আসতো, দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো, পাখির ডাকে চারপাশ মুখর হয়ে থাকতো। আর এখন এখন তো চারপাশ চুপচাপ হয়ে গেছে। নামো। ঠিক আছে। আচ্ছা বাবা একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বল। আমার তো অনেক বন্ধুই আছে, এই ধরেন রবিন, সাকিব, আরাফ, আরো অনেকগুলো, কিন্তু আপনি সবারে বাদ দিয়া হৃদয়কে কেন সবসময় আমাদের সাথে নেন? শুধু ওরাই কেন কিছু কিনে দেন? আমাকে একটা আইসক্রিম কিনে দিলে ওরও একটা কিনে দেন, আমাকে একটা চকলেট কিনে দিলে ওরও একটা কিনে দেন। এই যে আজকে আমার একটা টি শার্ট কিনে দিয়েছেন, ওরও একটা কিনে দিয়েছেন। কি রে নাহিদ, হৃদয় যে আমাদের সাথে নেই, তুই কি মন খারাপ করছিস? না না বাবা মন খারাপ না, আমার মনে হলো আপনি আমার অন্য কোনো বন্ধুকে গুরুত্বই দেন না, কিন্তু হৃদয়কে গুরুত্ব দেই না? দেই বাবা, তবে সবাই তো আর সমান না। সবার বাবা আছে, তাদের সাথে খেলাধুলা করে, ঘোরাঘুরি করে, তাদেরকে শপিং করে দেয়। কিন্তু হৃদয় হৃদয় তো বাবা নাই। তুই তো বাবার সাথে বাজারে যাস, গল্প করিস, এদিক সেদিক ঘুরতে যাস, কিন্তু ও তো পারে না। তাই আমি চাই ও অন্তত আমাদের সাথে থাকলে যেন ওর বাবার অভাবটা না বুঝতে পারে। আর ও সবসময় তোর সাথে থাকে। আমি যদি খেলার মাঠ থেকে ওর সামনে তোরে নিয়ে আসি, তাহলে সে মনে কষ্ট পাবে না? আর সে ভাবতো না, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে উনিও আমাকে নিয়ে ঘুরতো, সেটা ভেবে কষ্ট পেত না। আর আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, তোমরা ইয়াতীমকে কষ্ট দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াতীমের সামনে নিজের ছেলেকে বেশি আদর করে, সে যেন নিজেকেই দগ্ধ করল। অর্থাৎ সে যেন নিজের মনেই আগুন লাগাচ্ছে। এবং একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এই যে 2 আঙ্গুল এভাবে উঁচিয়ে ধরে বলল, আমি এবং এতিম পালনকারী এই যে জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো, এত কাছাকাছি। তাইলে বাবা তুই বল, আমার কি এই সুযোগটা মিস করা উচিত? বাবা আমি বুঝতে পারছি, তাইলে তো ওর প্রতি আমার দায়িত্ব অনেক বেশি। আমি সবসময় ওর পাশে থাকতে চাই বাবা, ইনশাআল্লাহ। এবার বুঝতে পারছিস তো বাবা, ও কেন তোর সব বন্ধু থেকে আলাদা? জি বাবা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন থেকে সবসময় ওর খোঁজ খেয়াল রাখবি। শুধু এ না, যত এতিম আছে সবার খোঁজ খেয়াল রাখা দরকার আমাদের। জি ইনশাআল্লাহ।